শুভ জন্মদিন বাবা। Day to you. Happy birthday dear Baba. Happy birthday to you. হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর আজকে কিন্তু মহা সপ্তমী। আমি হয়তো ব্লগগুলো একটু লেট করে দিচ্ছি, আসলে আমার বেশ কিছু পেন্ডিং রয়ে গেছিলো, কয়েকটা ভিডিও, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেছে। আর বুঝতেই পারছো পূজার সময় তো একটু এডিট করাও মানে একটু সময় সাপেক্ষ। ছোট বাচ্চাকে নিয়ে তারপরে নিজে রেডি হয়ে তারপরে কোথাও যাওয়া, ঘুরতে যাওয়া, আবার সেগুলো বাড়িতে এসে এডিট করা মানে অনেকটা চাপের হয়ে যায়। তাই জন্য একটু লেট করে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। যাই হোক, সপ্তমী দিনটা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল। অন্য প্রত্যেক বছর পূজাটা সব দিন যেমন পূজা মানেই তো খুবই আনন্দ। আমার পূজার সময় কোথাও যেতে ভালো লাগে না, পূজা মানেই আমি আমার কলকাতা, আমার হোম টাউনে থাকবো, এটাই আমার সব সময় মনে হয়। তো কিন্তু এর মধ্যে একটা দিন, সপ্তমীর দিনটা থাকে আমাদের কাছে ভীষণ স্পেশাল আমার কাছে, কারণ আজকে আমার বাবার জন্মদিন। তো সেই জন্যই সপ্তমীর দিনে বাবার জন্মদিন। আমরা ছোট থেকে আমার মানে আমরা একটু বড় হওয়ার পর থেকে আমার ঠাম্মারা সেই সময় আর কি জন্মদিন হতো না, আমার বাবা মায়েরা অনেক ভাই বোন ছিল, যেমনটা হতো আর কি। আগের প্রজন্ম খুব বেশি জন্মদিন পালন করেনি, কিন্তু আমাদের প্রজন্মে আমাদের বাবা মারা কিন্তু জন্মদিন পালনটা করে। আর এখন তো আমরা প্রত্যেকে জন্মদিন পালন, যে কোনো সেলিব্রেশন খুব আনন্দ করে কাটাই। তো যাই হোক, আমার বাবা ছোটোবেলা থেকে জন্মদিন হয়নি, তারপরে যখন একটু আমরা বড় হলাম আমার ঠাম্মার কাছে জেনে নিয়ে, তো সেইভাবে তখন আমার ঠাকমাও বলতে পারেনি এক্স্যাক্ট ডেটটা। শুভ জন্মদিন বাবা। ওকে দে। আসলে তোমরা আমরা ভয়েসটা শুনে হয়তো ভাবছো কি কোচিমো করছো কেন। আমরা প্রত্যেকেই না ভিতরে একটা বাচ্চা মানুষ রেখে দিই, যেটা কিন্তু খুব প্রিয় মানুষের কাছে বের করি। যেমন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে মাঝে একটু বাচ্চামো করি, তো সবসময় না, আমি খুব ভালো করে জানি আমি বাচ্চা না, আর বড়রা বাচ্চামো করলে একদম ভালো লাগে না। তবে আমার বাবাকে যখন আমি পায়েসটা দিচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি আমার বাবার মেয়ে, অথচ তার মায়ের মতো করে আমি পায়েসটা তার গালে দিচ্ছিলাম, এটা আমার কাছে একটা অন্যরকম ফিলিংস ছিল, যার জন্য ওই বাচ্চামোটা বেরিয়ে গেছিলো। যাই হোক, সেটা নিয়ে কেউ কিছু ভেবো না, বলো না। আর দুপুরে রান্না হিসাবে করা হয়েছিল একটু খাসির মাংস আর মাছের ঝোল আর একটু বেগুন ভাজা। বাবা বেশি কিছু করতে বারণ করেছিল, আর মাছ ভাজা, স্যালাড, তার সাথে একটু বাবা ভর্তা খেতে ভালোবাসে, যে কোনো ভর্তা, ওই কচু ওলের ভর্তা বাবার জন্য করা হয়েছিল, আর একটু শাপলার তরকারি। তো এই হয়েছিল। তো তেমন কিছু বেশি কিছু না। তো আমি ভেবেছিলাম অন্য কিছু একটু প্ল্যান করার, বাবা বললো এই ঠিক আছে। তো সেই জন্যই ওরকম কিছু করা হয়েছিল। প্ল্যান ছিল একটু বাড়িতে কিছু অর্ডার দিয়ে নিয়ে আসার আর কি। ঠিক আছে, দেখা যাক, কোনো এক বছর বাবার জন্য করবোই, কারণ বাবা যতই না করুক, এটা আমরা করবোই, আমার খুব ইচ্ছা। তারপরে আমরা গেছিলাম সন্ধেবেলা একটুখানি কেক কিনতে। তো আমি তারপরে আবার বাড়িতে চলে এসেছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে, যেহেতু কাছাকাছি, তোমরা জানোই, আমার আগের প্রিভিয়াস ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো সেখানে আমি বাড়িতে এসে রেডি হয়ে আবার বাবার জন্য একটু কেক নিয়ে গেলাম, যেহেতু সন্ধেবেলা একটু কেক কাটিং হবে, তো সেই জন্য কেক কাটিং করার জন্য একটু কেক নিয়ে গেলাম। প্রত্যেক বছর শুধু কেক কাটিংইটা বেশি করা হয়, আর সেভাবে সেলিব্রেট বলতে দুপুরবেলা খাওয়া দাওয়া যেমনটা হয়, বাবার জন্য স্পেশালি এরমভাবে করা হয় না। এবছর পাওয়ার জন্য একটু করেছি আর কি। পায়েসটাও খুব বেশি প্রত্যেক বছর হয় না, এবছরে ভাবলাম পায়েসটাও করি। বাবার মা তো নেই, আমাকে বাবা মা বলে ডাকে। তো প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা কিন্তু একটা ইমোশান। আমি আজকে যা আমার মনে হয় আমি সবটা আমার বাবা মায়ের জন্য। তো আমার মা বাবা ছাড়া আমি কিচ্ছু না। তো সেই জন্যে আমার সবটাই জুড়ে ওরাই আছে। ওরা মানে আমি মানে ভয় পাই, স্বপ্নে ভাবি যখন কেউ আমাকে বলে যে বাবা মা তো সবসময় শরীর সুস্থ থাকবে না, এই কথাটা শুনলেই আমার ভীষণ ভয় করে। যাই হোক, আমি এখানে কেকগুলো রেডি করে নিলাম। বাবার জন্য একটা ছোটো কেক নিয়েছি, বাবা যেহেতু সুগার পেশেন্ট, কেক খেতেও যায় না, একটুখানি খাবে জাস্ট। আর আমার মাও খুব বেশি কেক খায় না, তো সেই জন্য বেশিরভাগ
বেশিরভাগটা আমাদেরকেই খেতে হবে। এখানে দেখো এই কেকটা কিনেছিলাম, কেকটা কেমন ডিজাইন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। কেটে বাবার জন্মদিন উইশ করার পরে বাবাকে বললাম যে চলো একসঙ্গে আমরা একটু ঘুরতে বেরোই, কিন্তু বাবা যথারীতি বললো না। কালকে মানে আগের দিনে তোমরা দেখেছো ব্লগে, তো আগের দিনে বাবার জন্য প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছিলো আর কি বাবার আগের দিন ঘুরতে গিয়ে। তো সেই জন্য বাবা বললো আর আমি পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার পায়ে ব্যথা। আর মা বলছিল না আগের দিনে তো আমরা অনেক ঠাকুর দেখেছি, আর আজকে যতটুকু ঠাকুর দেখবে আশেপাশে সব ঠাকুর দেখে নেব। সত্যি বলতে বাবা এখন আমার কম বয়স বলেই আমরা একটু বেশি ঘোরাঘুরি করতে পারি, বা আমাদের মতো বয়স হলে তো ঘুরতে সেভাবে পারবো না। তো বাবা মাও এখন খুব বেশি মানে ঘুরতে পারে না। আগের দিন তো আমার শ্বশুরও যায়নি, ওই একই কারণে যে অনেকটা হাঁটতে হবে সেই কারণে। নাও নাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে ডিয়ার দাদান, হ্যাপি বার্থডে টু ইউ। মা তাকো, হ্যাঁ হ্যাপি বার্থডে করছে না, হয়ে গেছে। এবার যেহেতু বাবা মা আর ঠাকুর দেখতে যায়নি, তাই জন্য আমরা তো রেডি হয়েই ছিলাম, রেডি হয়ে গিয়েছিলাম, বাবুকেও রেডি করে নিয়েছিলাম। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো আমরা কিন্তু রেগুলারই বেরিয়েছি, আর বাবুকেও নিয়ে বেরিয়েছি। বাবুও কিন্তু বেশ মোটামুটি প্রথম কয়েকটা ঠাকুর দেখে, তারপরে আবার কান্না শুরু করে। যখনই কান্না শুরু করে তখনই আমরা সঙ্গে সঙ্গে চলে আসি। সেইভাবে আগের মতো সব প্যান্ডেল ঘুরে ঘুরে দেখার মতো আর হয়ে ওঠে না। তবে এখন বেশ চেষ্টা করি কয়েকটা জায়গায়, মানে আমরা যেগুলো আশেপাশে যেগুলো আছে, মোটামুটি আমাদের এখানে তো অনেক কাছাকাছি ভালো ভালো ঠাকুর ওঠে, তো সেখানে যাওয়ার। তো স্কুটি নিয়ে তো আগে সব বছর প্রচুর ঘুরেছি, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তোমরা যারা দেখোনি চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে? যদিও জানি অনেক কটা ভিডিওর পিছনে আছে, চাইলে দেখতে পারো। আর না হলে এবছরে যা যেখানে যেখানে গেছি আর কি, সব জায়গা ভিজিট করতে পারো। এই যে ছোটো ছোটো প্যান্ডেলগুলো বা এই প্যান্ডেলগুলো না, সবই আমাদের বাড়ির কাছাকাছি, জানো তো। তো এখানে থাকলে একটা সুবিধা কি, যে কাছাকাছি প্রচুর ঠাকুর আর প্রচুর ভালো ভালো প্যান্ডেল। তো তোমরা কারা কারা সব ঠাকুর কটা ঠাকুর দেখেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর কোন দিন থেকে ঠাকুর দেখা শুরু করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো যাই হোক, এরপরে আমরা আর একটা ঠাকুর দেখে তারপরে একটুখানি বাড়ির দিকে যাচ্ছিলাম। তো তারপর রাস্তা যে করে ঠাকুর পড়েছিল সেগুলো পরে নিয়েছিল। আবার জানো তো, ঠাকুর দেখতে যাওয়ার আগে বাবুকে রেডি তো করিয়েছিলাম। এবার বাবু যেহেতু বাড়িতে ছিল, মানে আমার বাপের বাড়িতে ছিল, আর আমরা এই বাড়িতে এসে রেডি হয়ে গেছিলাম। তো তখন আমাদের মাথায় ছিল যে বাবুর জন্য জুতোটা নিয়ে যাব, কিন্তু আমার জুতো নিতে ভুলে গেছিলাম। তারপর সারা পুজো আমার বাবু ওই দিনে জুতো ছাড়াই আর কি ঘুরেছে। যদিও মাঝখানে বাড়িতে এসে একবার জুতোটা পরিয়ে নিয়ে গেছি, কিছুটা নিয়ে গেছি, তারপরে ও আর কান্না শুরু করেছে, ওর কোথাও ঘুরবে না। তো সেই জন্য আর তারপর বাড়ি চলে এসেছি। যাই হোক, এত ঠাকুর এবছরে সব জায়গাতে ঠাকুর মোটামুটি আমরা দেখেছি, যে কোনো ঠাকুর দেখেছি আশেপাশে, সে কটার কথা বলছি। তো সেইগুলো এবছরে বেশিরভাগ ঠাকুর দেখবে এখন থিমের ঠাকুর হয়, আর চারার ঠাকুর মোটামুটি হয়, কিন্তু ওই ডাকের সাজে যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু এখন আর খুব কম দেখা যায়। যদিও ডাকের সাজের ঠাকুর কিন্তু আলাদাই একটা সুন্দর, মানে তার দেখতে লাগে। তো সেই জন্য একটাই ছোটো প্যান্ডেলে একটা ডাকের সাজের ঠাকুর উঠেছিল। তবে ডাকের সাজে যে ঠাকুরগুলো হয় সেই ঠাকুরগুলোও কিন্তু যেন মনে হয় সেই মাতৃস্বরূপা যে মুখ হলে আরও বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখানে তারপর আরও একটা ঠাকুর দেখতে চলে এসেছিলাম। আর আমি যতগুলো ঠাকুর দেখেছি, ঠাকুরের মানে সবার মুখগুলো, মানে মার মুখ তো সবচেয়ে বিশ্ব সুন্দরী তিনি, তো তার থেকে ভালো কিছু হয় না। তাও এই যে মুহূর্তে তোমাদেরকে শেষে দেখালাম, ওটা না একটা মা ব্যাপার ছিল। যাই হোক, তারপর কয়েকটা ঠাকুর দেখে, আর আমরা তো প্রত্যেক দিন রেস্টুরেন্টে খাই, কিন্তু এবারে আর রেস্টুরেন্টে খাওয়া হয়নি, কারণ বাবু বাড়িতে কান্নাকাটি করবে বলে কিনে নিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে।